আমার নবী একবার সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, যদিও আমি নবী, তারপরেও আমার উপর তোমাদের যদি কোনো হক থাকে তাহলে বলো, আমি সেটা পূরণ করে দেব। তখন একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়ালেন এবং বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন যুদ্ধের সময় কাফেরদেরকে চাবুক পিটা করার সময় আমার পিঠে একটা চাবুকের বাড়ি লেগেছিল, তাই আমি এই চাবুকের বাড়িটা আপনাকে দিতে চাই। সকল সাহাবী হতভঙ্গ হয়ে গেলেন, সবাই ক্ষিপ্ত হয়ে তেড়ে আসলেন। আমার রাসূল তাদেরকে থামিয়ে দিলেন। রাসূল বলতে লাগলেন, তুমি আসো, তোমার হক পূরণ করো, আমাকে চাবুক পেটা করো। তখন ওই সাহাবী আমার রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে চাবুক পিটা করেছিলেন তখন দুর্ভিক্ষের সময় ছিল, তখন আমরা খালি গায়ে ছিলাম, আমাদের গায়ে কাপড় ছিল না, তাই মেহেরবানি করে আপনি এই হাজত পূরণের জন্য আপনি আপনার পিঠ থেকে কাপড়টা সরান। তখন আমার রাসূল কিছু না ভেবেই কাপড়টা সরালেন। ওই সাহাবী আমার রাসূলের পিঠের মধ্যে মুহুরে নবুয়াতে চুমু খেতে শুরু করলো আমার রাসূলকে জাগতে ধরে। তখন ওই সাহাবী আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই নাটক করার জন্য আপনার কাছে আমি মাপ চাইছি। অনেক দিনের ইচ্ছা ছিল এই মুহুরে নবুয়াতের মধ্যে আমি চুমু খাবো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, তুমি তো শুধু মুহুরে নবুয়াতে চুমু খাওনি, তুমি একটা জান্নাতের মধ্যে চুমু খেয়েছো। তোমার সারা শরীর জাহান্নামে গেলেও তোমার এই ঠোঁট দুটো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম সুন্দর সুন্দর ঘটনা আপনি নবী সিরাত পড়লে জানতে পারবেন।